জলপাইগুড়ি শহরের সুভাষ সেতুর পাশে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে। বৃহস্পতিবার নেতাজির 128তম জন্মদিনে তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ও উপপৌর প্রধান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য সংগঠনের ও সংস্থার সদস্যরা। এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও নেতাজি মূর্তির পাদদেশে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। অবশ্য নেতাজির পবিত্র জন্মদিন উপলক্ষে সকালে একটি বিরাট র্যালিরও আয়োজন করা হয় বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে। ওই শোভাযাত্রায় পৌরসভার বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে পৌরকর্মী এবং কাউন্সিলররাও অংশ নিয়েছিলেন। ফলে সব মিলিয়ে নেতাজি মূর্তির পাদদেশ এলাকা বর্ণময় হয়ে ওঠে। এদিন জলপাইগুড়ির পৌরমাতা পাপিয়া পাল এবং উপপৌর প্রধান সৈকত চ্যাটার্জি নেতাজি বরণ উপলক্ষে জনচেতনা বাড়াতে মূল্যবান বক্তব্য রাখলেন। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জলপাইগুড়ির নিবিড় সম্পর্ক রয়েছে, যা জেলার ইতিহাসকে বর্ণময় করে তুলেছে। ভারতবাসী মাত্রই জানেন দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় বীর হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ইনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, আবার কলকাতার পঞ্চম মেয়রও ছিলেন। তার হাতেই রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা হয়েছিল। আজাদ হিন্দ বাহিনীর মুখ্য দায়িত্ব পালন করেছিলেন এই মহান দেশনায়ক ও সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসু। অন্যদিকে জলপাইগুড়ি শহরের শতাব্দী প্রাচীন ফণীন্দ্রদেব বিদ্যালয়েও নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পাশাপাশি এনসিসি প্যারেড অনুষ্ঠিত হয়। শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার পর জয় হিন্দ ও বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত করে তোলেন বিদ্যালয় প্রাঙ্গণ। এতে উজ্জীবিত হয় বিদ্যালয়ের ছাত্ররাও। এছাড়াও এদিন জলপাইগুড়ি শহরের সমস্ত বিদ্যালয়ে অত্যন্ত মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন পালন করা হয়। সেই সঙ্গে শহরের পথে পথে দেখা যায় বর্ণাঢ্য শোভাযাত্রাও। আজ নেতাজির 128তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনেও জাতীয় পতাকা উত্তোলন করে অত্যন্ত মর্যাদার সাথে তাঁকে স্মরণ করা হয়। বিভিন্ন ক্লাবেও নেতাজির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে। অনুষ্ঠিত হয় প্যারেড। আবার শহরের একটি শিশু বিদ্যালয়ের পক্ষ থেকেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মহান ও পবিত্র জন্মদিনকে শ্রদ্ধা জানাতে একটি র্যালিরও আয়োজন করা হয় কচি কাঁচাদের নিয়ে। নেতাজির জন্মদিন উপলক্ষে এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে 9 নম্বর ওয়ার্ডে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলেন সংস্থার কর্ণধার বনানী মুখার্জি সহ অন্যান্যরা। শীতের সময় এই কম্বল পেয়ে যথেষ্ট খুশি প্রকাশ করলেন কম্বল প্রাপকেরা। অন্যদিকে এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ চত্বরে নেতাজির 128তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা প্রদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্যরা। এরপর নেতাজির কর্মজীবন সম্পর্কে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপিত করছি আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে। আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদে এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে, এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নেতাজিকে আমরা সম্মান প্রদর্শন করছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।